বিসমিল্লাহির রহমানির রহিম। গোয়াতলা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, কটিয়াদীর পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আশরাফুল হক দাদন ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। কটিয়াদীর তৃণমূল বিএনপির আস্থার প্রতীক, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন ভাই, পৌর বিএনপি সভাপতি জিলুর রহমান, শাহজাহান সিয়াজি, মীর মাসুদ, ফারুক ভাই, রতন ভাই সহ আমার সামনে গোয়াতলার আমার মুরব্বিয়ান ও সমবয়সী ছোটো ভাইয়েরা আপনাদেরকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা বলছি সেই বিষয়টা কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই। দীর্ঘ 17 বছর এই দেশের হাসিনা সরকার দেশ পরিচালনা করছে। আজকে হাসিনা সরকার নিজেই অবৈধ সরকার, নিজেই বিনা ভোটে নির্বাচিত সরকার। আপনি যদি নিজেই অবৈধ কাজ করেন তাকে আপনি সন্তানকে শাসন করতে পারবেন? হাসিনা কিন্তু এই নিজেই অবৈধ, যে কারণে এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না। এই সাথীয় বন্ধুরা আমার, আজকের এই মাদক করোনার মতো একটা মহামারী আকার ধারণ করছে। আজকে এই সমাজে আমি দেখতে পাচ্ছি প্রতিটা ঘরে ঘরেই যেন মাদকের একটা সরাসরি ছড়িয়ে পড়েছে। আজকে আমি আপনাদেরই সন্তান, আমাদের পাশের গ্রাম আমার বাড়ি। আপনারা যারা আজকে আইনশৃঙ্খলা সদস্যের দ্বারা কিন্তু এটা নির্মূলে সম্ভব না। আজকে কোটি থানার মাঝে 40 জন পুলিশ, 4 লাখ মানুষ, আর কেটা কোনো গাঞ্জা বেছে বড়ি বেছে, এরা কি এটা খুঁজকে পারবো? আজকে আমরা যারা সমাজে আছি, আমরা যারা সমাজে নেতৃত্ব দিই, সমাজের প্রতিটা মানুষ যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে মাদক নির্মূল সম্ভব। আপনারা যারা আছেন এখানে, যারা উপস্থিত আছেন গ্রামবাসী সবাই, আজকে আমরা যদি আমরা শপথ করি যে এই গোয়াতলা গ্রামে আর একটি মাদককেও বিক্রি করতে পারবে না, সবাই শপথ করতে হবে। আজকে আমরা যদি মনে করি উমা ছাড়া মাদক খা, আমি কেন কথা কইতাম উমাটা ঠিক করুক গা, তাহলে কিন্তু সম্ভব না। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ না হলে সম্ভব না। আজকে আমরা আপনাদের পাশে আছি। আপনারা সবাই যারা মাদক বিক্রি করে তাদেরকে আমি আজকে এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা আজ থেকে ভালো হয়ে যান। আপনারা যে বিভিন্ন কর্ম আছে, আমরা দরকার বলে ওই কর্মের জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করব, এই সমাজ সহযোগিতা করবি, আপনারা ভালো হয়ে যান। আর যে না হয় আজকের পর থেকে আজকে সামনে যে লোকজন আছে, আমরা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব এবং সবাই একটা মনোভাব নিতে হবে যে আমরা গোয়াতলাবাসী একটা মাদক বিক্রি করতে দিব না। আর যদি বাইরে থেকে কেউ আসে, আপনারা যারা গ্রামবাসী আছেন সবাই ধরে বাইন দেওয়া আইনের কাছে, পুলিশের কাছে শপথ করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা ভয় পাওয়ার কিছু নয়। এই যে আমরা থানা বিএনপি নেতৃবৃন্দ আছে, পৌর বিএনপি নেতৃবৃন্দ আছে, আমরা যুবদল আছি, ছাত্রদল আছি, আমরা কিন্তু আপনাদের পাশে আছি। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, এই বাংলাদেশকে মাদক মুক্ত করব এবং জুয়া মুক্ত করব। এটা আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, আর আমাদের দেশনায়ক তারেক রহমানের একটা অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে গেলে যে কোনো পদক্ষেপ আপনারা নেবেন, আপনাদের পাশে আমরা থাকব। এই গোয়াতলাবাসীকে আমরা একটি সুন্দর সমাজ এবং সুন্দর গ্রাম আমরা উপহার দিব। আপনারা ভয় পাওয়ার কিছু নয়। আজকে যারা মাদক বিক্রি করে এরা কি বেশি লোক? এরা লোক আমরা পারতাম না? আপনারা ভয় পাইন না দে অকর বুধে বাইন দেয়া পুলিশের চালানো, পুলিশের দেয়া, পুলিশের খবর দিবেন, নাহলে আমরা ফোন করবেন, আমরা পুলিশ নিয়ে আসা তাদেরকে ধরবো। ভয় পাওয়ার কিছু নয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমার সিনিয়র নেতৃবৃন্দ আপনার সাথে মূল্যবান বক্তব্য রাখবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।